রেশন কার্ডের কাজ করা ওয়েবসাইটের অপশনগুলো সব পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আজকে আমি আপনাকে দেখাবো রেশন কার্ডে আমরা কাজ করতে গেলে যে ওয়েবসাইটে যেতে হয়, সেই ওয়েবসাইটের মধ্যে যে অপশনগুলোতে যেতে হয়, সেই অপশনগুলো পরিবর্তন হয়ে এক জায়গায় চলে গেল। আর সেই জায়গাটা কোথায়, কিভাবে কাজ করতে হবে, কোন অপশনের কি কাজ, এই ভিডিওতে আপনি সম্পূর্ণ দেখতে পাবেন। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে কেটে দিবেন না, অবশ্যই আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনিও জেনে যাবেন, শিখে যাবেন যে কিভাবে কাজ করতে হয়। তো চলুন ভিডিওটা আমি শুরু করে দিই। তো প্রথমত আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। ওকে, দেখুন আমি ওপেন করলাম। ওপেন করার পরে আপনি সার্চ বারের উপরে একবার ক্লিক করবেন। যেরকমভাবে আমরা সার্চ করি সেইভাবে আপনি সার্চ বারের উপরে একবার ক্লিক অথবা টাচ করবেন। যদি আপনি ফোন থেকে করেন তাহলে আপনাকে টাচ করতে হবে এই সার্চ বারের উপরে, আর যদি আপনি কম্পিউটার থেকে খুলেন তাহলে একবার ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করার পরে আপনাকে জাস্ট সার্চ করতে হবে food.wb.gov.in। তো এটা লেখার পরে আপনি সার্চ করবেন অথবা কিবোর্ড থেকে ইন্টারফেস করবেন। যখনই আপনি কিবোর্ড থেকে ইন্টারফেস করবেন এরকমভাবে আপনাকে একটা সাইট দিয়ে দেবে, এরকম ধরনের আপনার একটা ইন্টারফেস চলে আসবে। এবার আমি আপনাকে দেখাবো যে ওই অপশানগুলো কোথায় গেছে আর কি কি কাজ কোন অপশানের। ওকে, তো দেখতে থাকুন। তো প্রথমত আপনাকে যে অপশানটায় ক্লিক করতে হবে সেটা হচ্ছে সিটিজেন হোম। এরকমভাবে যখন আপনার খুলে যাবে সম্পূর্ণ, দেখবেন উপরে লেখা থাকবে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে এইভাবে লেখা থাকবে। তারপরে আপনি নিচের দিকে আসুন, দেখবেন প্রথমেই বাঁ দিকে দেখবেন লেখা থাকবে সিটিজেন হোম। তো আপনি কি করবেন, সিটিজেন হোম অপশানটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের আবারও একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি যে কাজটাই করবেন, দেখুন বাঁ দিকে যে অপশানটা মোটা করে দেওয়া আছে, কি লেখা আছে, রেশন কার্ড, রেশন কার্ড রিলেটেড কর্নার। এইখানে আপনি একবার ক্লিক করবেন এই জায়গাটার উপরে। ওকে, যদি আপনি ফোন থেকে করেন তাহলে অবশ্যই আপনার ফোনটাকে ডেস্কটপ সাইড করে নেবেন, আর যদি আপনি কম্পিউটার থেকে করেন তাহলে কিছুই করতে হবে না, জাস্ট এইখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আবারও এইভাবে একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। দেখুন এখানে ক্লিক আছে রেশন কার্ড রিলেটেড কর্নার, তাই না, মোটা করে লেখা আছে। তো আপনি যে কাজটা এবার করবেন, আপনাকে ডান দিকে ক্লিক করতে হবে, বাঁ দিকে নয় কিন্তু ডান দিকে। দেখুন এই লেখাটা ফলো করুন, দেখুন লেখা আছে সার্ভিস থ্রু অফিস। তো আপনি কি করবেন, এই অপশানটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের আবারও একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন অ্যাপ্লাই অনলাইন, অনলাইনে আবেদন করুন, মোটা করে বাংলাতেও লেখা আছে, ইংলিশেও লেখা আছে। তো এবার আপনি এই অপশানটার উপরে একবার ক্লিক করবেন। যদি আপনি এই জায়গাতে ক্লিক করেন, এটাই কী হবে, আপনাকে ফর্ম দিয়ে দেবে, ফর্ম ডাউনলোড করে দিয়ে দেবে। মানে যদি আপনি অফলাইনে কোনো কিছু আবেদন করেন রেশন কার্ডের জন্য, লেখালেখি করে সেটাকে জমা দিয়ে আসতে হবে। আর যদি আপনি অনলাইনে করেন তাহলে কিছুই করতে হবে না, জাস্ট অনলাইনে করে দিলেই হয়ে যাবে। তো আপনি কি করবেন, এই অনলাইনে আবেদন করুন বলে যেটা লেখা আছে এইখানে একবার ক্লিক করবেন। এবার এরকম ধরনের একটা গেট চলে আসবে। এবার আপনি বলবেন গেট মানে, দেখুন বন্ধুরা, আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন, এখানে মোটা করে লেখাই আছে। এবার আপনি বলবেন এখানে কার আধার কার্ডের নাম্বার দেবো, আমার দেবো। দেখুন বন্ধুরা, আপনি যদি কোনো ব্যক্তির রেশন কার্ডের কাজ করতে চান, ধরে নিন একটা ব্যক্তির রেশন কার্ডের কাজ করবেন, সেই ব্যক্তিটার ধরে নিন 5টা রেশন কার্ড আছে, 6টা করবে, মানে আর একজনকে অ্যাড করবে, তাহলে তাদের ফ্যামিলির যে কোনো একজনের আধার কার্ড নাম্বারটা এখানে প্রেস করতে হবে। এবার ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে আধার কার্ডের নাম্বারটা দিবেন, সেই আধার কার্ডের নাম্বারটা যেন রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে। যদি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড যখনই লিঙ্ক করা থাকবে, এইখানে যখন আপনি আধার কার্ডের নাম্বারটা প্রেস করবেন, অটোমেটিকভাবে তার রেশন কার্ডগুলো চলে আসবে। তার রেশন কার্ডের মধ্যে যে রেশন কার্ডগুলো আছে গ্রুপে, সবগুলোই কিন্তু দেখিয়ে দেবে। তো আমি আপনাকে দেখানোর জন্য এইখানে একটা আধার কার্ডের নাম্বার প্রেস করছি। আমি আমার আধার কার্ডের নাম্বারটাই দিচ্ছি। ওকে, মানে আমার আধার কার্ডের সঙ্গে যে রেশন কার্ডটা লিঙ্ক করা আছে, ওই রেশন কার্ডগুলোর সাথে আরও কতজন আছে সবগুলোই দেখিয়ে দেবে, আর কী কী অপশানে কী কী কাজ সেগুলো আপনি দেখতে পেয়ে যাবেন। তো চলুন, তো প্রথমত আমি আমার আধার কার্ডের নাম্বারটা এখানে প্রেস করে দিলাম। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে লেখা আছে ইংলিশে আই হ্যাভ গিভ মাই কনসেন্ট টু লগ ইন থ্রু আধার, মানে এখানে বাংলাতেও লিখে দিয়েছি আমি এত ধারা আধারের মাধ্যমে লগ ইন করার জন্য আমার সম্মতি দিচ্ছি। তো আপনাকে এই পারমিশনটা দিতে হবে, যার কারণে বাঁদিকে দেখবেন একটা ছোট্ট দিকে ঘর থাকবে সাদা, এইখানে ক্লিক করবেন, দেখবেন টিক হয়ে যাবে। টিক হওয়ার পরে নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে সেন্ড ওটিপি। তো সেন্ড ওটিপি মানে যখনই আপনি সেন্ড ওটিপি অপশানটার উপর একবার ক্লিক করবেন, এইখানে ক্লিক করার পরে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে, ওই ফোন নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে পুট করবেন। দেখুন এখানে লেখা আছে এন্টার ওটিপি। তো এরকমভাবে পাঠানোর পরে আপনার ফোনটাকে আপনি তাড়াতাড়ি করে চেক করবেন, বা যে
আধার কার্ডের নাম্বার আপনি পেস্ট করবেন, সেই আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা সেই ফোনটাকে নিয়ে আসতে বলবেন। সেই ফোন নাম্বারে দেখবেন একটা ওটিপি যাবে 6 সংখ্যার, সেই ওটিপিটা আপনি এখানে প্রেস করবেন। তো আমার ফোনে অলরেডি ওটিপি চলে এসেছে, আমি সেই ওটিপিটা দেখে ফোন থেকে দেখে এখানে প্রেস করে দিচ্ছি। পরে যখন আপনারও প্রেস করা হয়ে যাবে, এখানে দেওয়া হয়ে যাবে, নিজের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে সাবমিট ওটিপি। তো আপনি সাবমিট ওটিপি অপশানটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার ওই আধার কার্ডের সঙ্গে যে রেশন কার্ডটা লিঙ্ক করা আছে সেই রেশন কার্ডটা প্রথমত দেখাবে, এখানে মানে চেক করে নেবে এইটা কি না। তো আপনি এইটা কি না এখানেও আবার প্রশ্ন করা হচ্ছে, দেখুন লেখা আছে ইয়েস নাকি নো। তো যদি এটা ভালোভাবে দেখে নেবেন, যদি এটাই হয় তাহলে আপনি ইয়েস বলে যে মার্কটা ঘরটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে ডান দিকে লক্ষ্য রাখুন নেক্সট বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনাকে নতুন ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। এবার এখানে দেখুন 4-5টা ফর্ম আছে, 4-5টা অপশান আছে। এই অপশানগুলোর কী কী কাজ, কোনটার কী কাজ আমি আপনাকে বিস্তারিত প্র্যাকটিক্যালিভাবে দেখিয়ে দেবো, আপনি দেখতে থাকুন। তো প্রথমত উপরের দিকে দেখুন লেখা আছে ড্যাশবোর্ড, মানে ড্যাশবোর্ড, এখান থেকে আপনি সমস্ত কাজগুলো করতে পারবেন। এবার এইখানে যে সব থেকে বড় সুবিধা, যেটা আমার সব থেকে ভালো লাগছে, সেটা হচ্ছে দেখুন প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার, মানে আপনার রেশন কার্ডের সঙ্গে আরও যে রেশন কার্ডগুলো যুক্ত আছে তাদেরকেও এখানে সবাইকে দেখাবে, কতজন আছে সেটা আপনারা তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখুন সেটাকে দেখার জন্য আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, দেখুন একটা অ্যারো আছে ছোট, এই অ্যারোটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সমস্ত রেশন কার্ডগুলো, আপনার রেশন কার্ডের সঙ্গে যে আরও রেশন কার্ডগুলো আছে সব রেশন কার্ডগুলো এখানে আপনাকে দেখিয়ে দেবে। দেখুন আমার যে রেশন কার্ডগুলো অলরেডি আছে সেগুলো এখানে দেখিয়ে দিচ্ছে। তো এটাও একটা ভালো সুবিধা, তাই না? তো আশা করি এটাও আপনি বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে দেখাবো এই ফর্মগুলোর কী কী কাজ, কোন ফর্মের কী কী কাজ। অনেকজন ফর্ম জানে কিন্তু কার কী কাজ সেটা বুঝতে পারে না। তো দেখুন বন্ধুরা, আমি আপনাকে বলে দিচ্ছি। আর একটা কথা এখানে আমি আপনাকে স্পেশালভাবে বলি, যদি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ভিডিও ছাড়লে আপনার ফোনে পৌঁছায়। ওকে, তো চলুন সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু যদি করে না থাকেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি নিয়মিত ভিডিও পাবেন। দেখুন প্রথমকারে যে ফর্ম সেটা কি লিখা আছে, ফর্ম 4 অর্থাৎ 4 নম্বর ফর্ম। তো এই 4 নম্বর ফর্মে আমরা কি কাজ করি এটা আপনারা ভালোভাবেই জানেন। 4 নম্বর ফর্মে আমরা নতুন রেশন কার্ড বানাই, নতুন রেশন কার্ড তৈরি করি। এবার নতুন বলতে একবারেই নতুন, তার সঙ্গে আর কোনো রেশন কার্ড নাই এরকম নাই। ধরে নিন একটা ফ্যামিলিতে 3 জন অথবা 4 জন অথবা 5 জন আছে, তো একজনকে বাড়াবে, অ্যাড করবে, মানে নতুন একজনকে অ্যাড করবে তাদের সঙ্গে। তো যার কারণে আপনাকে 4 নম্বর ফর্মটাকে ফিল আপ করতে হবে। আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন। তো সেটাকে করার জন্য, নতুন রেশন কার্ড বানানোর জন্য, তাদের সঙ্গে অ্যাড করার জন্য আপনাকে এইখানে ক্লিক করতে হবে। তাছাড়াও এখানে দেখুন লেখা আছে পরিবারের কিছু সদস্য রেশন কার্ড আছে, বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। এখানেও আপনি বাংলাতে দেখতে পাবেন। আশা করি এই ফর্মের কাজটা আপনি বুঝতে পেরে গেছেন। এবার তার পাশে যে অপশানটা আছে, এই ফর্মের কাজটা কি দেখুন 5 অথবা 6। এবার এই ফর্মের মাধ্যমে আপনি যে কাজটা করতে পারবেন, রেশন কার্ডের আপনার নাম ভুল আছে, আপনার ঠিকানা ভুল আছে, আপনি সেগুলোকে সংশোধন করতে পারবেন, সেগুলোকে ঠিক করতে পারবেন এই অপশানের মাধ্যমে। এবার আপনি বলবেন এই অপশানটা তো বাইরেও দেওয়া আছে, সেখান থেকে কিন্তু কারেন্ট কাজ হয়ে যায়। এই যে এইটার কথা বলছি আমি, এখানে ক্লিক করে কিন্তু আধার কার্ডের মাধ্যমে সঙ্গে সঙ্গে নাম ভুল থাকলে ঠিক হয়ে যায়, যদি অ্যাড্রেস ভুল থাকে ঠিক হয়ে যায়। দেখুন বন্ধুরা, এটা যেহেতু নতুন ড্যাশবোর্ড এখানেও আছে, আপনি চাইলে ওখান থেকেও করে নিতে পারেন, যদি আপনার ওখান থেকে সুবিধা মনে হয়, তাড়াতাড়ি হয় ওখান থেকেও করতে পারেন। এটা নতুন ড্যাশবোর্ড বলে এখানেও এটাকে অ্যাড করে দিয়েছে, এখান থেকেও আপনি করতে পারেন। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো বা যেটা বলবো সেটা হচ্ছে ফর্ম 7। এবার ফর্ম 7-এর কাজটা কি, এটা হচ্ছে দেখুন লেখাই আছে এখানে টু সারেন্ডার রেশন কার্ড সম্পূর্ণ করতে এখানে ক্লিক করুন। এবার সম্পূর্ণ বলতে ধরে নিন এক ব্যক্তির রেশন কার্ড চালু করা আছে, ওই ব্যক্তি নেই, মারা গেছে। এবার সেই রেশন কার্ডটাকে আপনি সম্পূর্ণ করতে, মানে একবারেই পরিপূর্ণ করতে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সেটাকে আপনি সারেন্ডার করতে পারবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন। এবার 8 নম্বর ফর্মে কি বলছে দেখুন, এখানে ভালোভাবে লেখা আছে ফ্রম GNRKSY অ্যান্ড টু RKSY। এটা বাংলা কথায় বলতে গেলে আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। আপনার রেশন কার্ডের একজনের রেশন কার্ডের একটা ক্যাটাগরি হয়, সেটা আপনারা ভালোভাবে জানেন। সেই ক্যাটাগরিকে আপনি চেঞ্জ করতে পারবেন। ধরে নিন আপনার একটা ক্যাটাগরি আছে SPHH, ওকে, রেশন কার্ডের ক্যাটাগরি, সেটাকে আপনি RKSY চেঞ্জ করতে পারবেন, অথবা RKSY
ওয়ানে চেঞ্জ করতে পারবেন। এইভাবে আপনি রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন এইখানে ক্লিক করার পরে, অর্থাৎ 8 নম্বর ফর্মে। তাহলে এটাও আপনি বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে, এটা অনেকজনেরই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 14 নম্বর ফর্ম 14। 14 নম্বর ফর্মে আমরা যে বেসিক্যালি যে কাজগুলো করি সেগুলো হচ্ছে ট্রান্সফার করা। ধরে নিন একটা মহিলার বিবাহ হয়ে গেছে, এবার বিবাহ হয়ে গেছে ঠিক আছে, কিন্তু রেশন কার্ডটা তো যায়নি, রেশন কার্ডটা তো তার বাড়িতেই আছে, মানে বাবার বাড়িতেই রেশন কার্ড আছে, বিবাহ হয়ে গেছে, এবার স্বামীর বাড়ি থেকে সেটাকে ট্রান্সফার করতে হবে, তাই তো? বিবাহ হয়ে গেছে মানে মানুষটা গেছে, রেশন কার্ড তো যায়নি, নামটাম সব তার গ্রামেই আছে। তো এটাকে ট্রান্সফার করার জন্য, বিবাহিত মহিলা শ্বশুর বাড়িতে ট্রান্সফার করার জন্য আপনাকে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। ওকে, কীভাবে ফিল আপ করতে হয়, কেমনভাবে কি করতে হয়, তো এই নিয়ে ভিডিও দেবো, আপনারা অপেক্ষা করবেন। জাস্ট শুধুমাত্র আজকে দেখিয়ে দিচ্ছি কার কী কাজ। ওকে, এটাও জেনে রাখুন, তাহলে এটাও আপনার মুখস্থ হয়ে থাকলে পরবর্তীতে আপনি সেই কাজগুলো হটপট করে করতে পারবেন। কত নম্বর ফর্ম সেটা আর কাউকে জিজ্ঞেস করতে হবে না। আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন। তো 14 নম্বর ফর্মের কী কাজ হয় সেটা আপনি বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখুন ফর্ম 15। তো ফর্ম 15 অর্থাৎ 15 নম্বর ফর্ম। তো 15 নম্বর ফর্মটা কী বলছে এখন দেখুন ভালো করে। বার্ধক্যের কারণে রেশন তোলার জন্য আরেকজনকে মনোনীত করতে এখানে ক্লিক করুন। কি বুঝতে পারলেন না? ধরে নিন আপনাদের মধ্যে একজনের হাতে ছাপ ওঠে না। ওকে, মানে এটা নমিনি টাইপের করে করতে পারবেন। এবার আমি আপনাকে ক্লিয়ারভাবে বলে দিচ্ছি। একটা বয়স্ক মহিলা আছে অথবা একটা বয়স্ক পুরুষ আছে, তো তার হাতে ছাপ উঠতে চায় না, অনেক ট্রাই করার পরও হাতে ছাপ ওঠে না। এবার আপনি তার হয়ে আপনি মনোনীত করতে পারবেন, মানে নমিনি টাইপের মতো করে আপনি তার হয়ে ছাপ দিয়ে দিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন, এইখানে ক্লিক করে আপনি ওই কাজটা করতে পারবেন। কিভাবে করতে হবে পরবর্তীতে আমি যখন ভিডিও দেবো তখন আপনি দেখে নেবেন। দেখুন বন্ধুরা, এই যে অপশানগুলো দেওয়া আছে, এই অপশানগুলোর কাজ যেহেতু এখন নতুন লঞ্চ করা হয়েছে, ঠিক আছে, নতুন এসেছে এই ড্যাশবোর্ডটা, এখানে এখন কাজ করতে গেলে হয়তো কিছুটা মানে দেখাচ্ছে, রোড দেখাচ্ছে, ঠিকঠাক মতো করে হচ্ছে না, একটু অসুবিধা হচ্ছে, যার কারণে আমি এখান থেকে স্টপ করছি। আগামী দিন যখন কাজ হবে আর আপনারা যদি বলেন যে কিভাবে কি ফর্মটা ফিল আপ করতে হয়, 4 নম্বর ফর্ম কীভাবে ফিল আপ করতে হয়, কীভাবে ট্রান্সফার করতে হয়, এগুলো একটু দেখে দিন যদি কমেন্ট করেন। তো যখন কাজ হবে অবশ্যই আমি আপনাকে করে দেখিয়ে দেবো। সাথে থাকবেন শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর আরও আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আছে, ফটোশপ রিলেটেড ভিডিও আছে, আরও অনেক কিছুই আছে, সেগুলো চাইলে দেখতে পারেন। অনেক হেল্পফুল ভিডিও আছে আপনার জন্য, অনেক উপকারী ভিডিও। তো আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি। আগামী দিনের জন্য অপেক্ষা করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।